আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা আজকে একটা CA30 সেটে কাজ করলাম। তো এখানে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে CA30-র বোর্ড দুইটাকে খুলে রাখা হয়েছে। তো এইখানে আসলে আমাদের সার্কিটের সমস্যা ছিল মূলত এইটা। আর এইটা কিন্তু আমাদের পরিপূর্ণভাবে কমপ্লিট ছিল। তারপরে আমরা খুলেছি, এটাকে আসলে ওয়াশ করব। তো এই ধরনের সার্কিট আসলে আপনারা কিন্তু বেশিরভাগই ডেস্কটপ দিলে কিন্তু আসলে আপনারা পরিবর্তন করে দেন, কেননা এইখানে যে রেজিস্ট্যান্স এগুলো সব আছে এসএমডি। তো এই এসএমডির কারণে কিন্তু আসলে আপনাদের কাজ করতে অনেক কষ্ট হয়। তো এটা আসলে আমাদের CA30 যে অ্যাম্পলিফায়ার বোর্ড, সেটা আপনাদেরকে দুটোটাই আমি ক্লিয়ার করে দেখি। তবে এই সার্কিটটি আসলে ওয়াশ করা, এই সার্কিট আসলে পেট্রোল দিয়ে সুন্দর করে ওয়াশ করে দিয়েছি, যে কারণে আসলে সার্কিটটি পুরো একেবারে ক্লিন দেখা যাচ্ছে। তো এখানে আসলে এই যে এসএমডি পার্টস পার্টি দেখে আপনারা কিন্তু অনেকে সার্কিটটি আসলে কোনো সমস্যা হলে কিন্তু আসলে আপনারা এই সার্কিটটিকে আসলে পরিবর্তন করে দেন। আসলে পরিবর্তন করে দেওয়ার একদম কোনো প্রয়োজন নেই, কেননা এই সার্কিটে কিন্তু আসলে কাজ করা খুবই সহজ। অতএব আপনারা পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। ডেল্টা 4080 থেকে আপনারা যদি এর কাজ সম্পর্কে বোঝেন, তাহলে এর কাজ করা খুবই সহজ। তো এখানে আসলে এসএমডি যে পার্টস, এই পার্টস দেখেই কিন্তু আসলে আপনারা ঘাবড়ে যান। আসলে ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নাই। আমি এর আগে একটা ভিডিওতে আপনাদেরকে বলে দিছি যে এখানে যে রেজিস্ট্যান্সের মান, এই মানগুলো আসলে কিভাবে নির্ণয় করবেন, এটা আসলে পুরোপুরি বুঝতে পারবেন। তো এইখানে আর একটা জিনিস, আসলে মেলা জুম করলে মানটা বোঝা যাচ্ছে না। আপনারা ক্যামেরায় যে কিন্তু আসলে জুম করে এর মানটা দেখতে পারবেন এবং বুঝতে পারবেন। তো যাই হোক, আমাদের এই সার্কিট আসলে এটা পরিপূর্ণভাবে কমপ্লিট। এই সার্কিটটা পরিপূর্ণভাবে কমপ্লিট। আর আমাদের ডিস্টার্ব হয়েছিল এই সার্কিটটাতে। আমরা এই সার্কিটটা আপনাদেরকে দেখে দিচ্ছি যে আসলে কোথায় কোথায় কাজ করা হয়েছে এবং কোথায় কোথায় একটা সেট মার খাইলে, একটা সার্কিট মার খাইলে আসলে কি কি সমস্যা হতে পারে। তো এইখানে আসলে যদি এই সার্কিট যদি মার খেয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে যে একটা বায়োস ট্রানজিস্টর দেওয়া আছে, এই ট্রানজিস্টরটা আসলে ডিপ 669, D669, এই 669, এই ছোট যে ট্রানজিস্টর, এই ছোট ট্রানজিস্টরটা চেঞ্জ করে দেবেন। এটা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যদি ট্রানজিস্টর সাইড থেকে মার খেয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ওইটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। দ্বিতীয়ত, এখানে যে 5532 আইসি আছে, এখানে যে 5532 আইসি আছে, এই আইসিটা আসলে চেঞ্জ করে দিবেন। ভালো থাকলেও চেঞ্জ করে দিবেন, খারাপ থাকলেও চেঞ্জ করে দিবেন। তারপর এখানে যে রেজিস্ট্যান্সগুলো, আমরা এখানে একটা ট্রানজিস্টর খারাপ পেয়েছি 55, এর পরিবর্তে আপনারা 55 150 লাগাইতে পারেন। এর পরিবর্তে আপনারা 55 150 লাগাইতে পারেন, 55 150, এবং এর ভিতর কিছু আছে 5401। তো এই এটা খারাপ পেয়েছি। তো এটা আমাদের কাছে ছিল, আর একটা CA30 বোর্ডে ছিল, আমরা সেখান থেকে এটা লাগিয়ে দিয়েছি। আর এখানে যে রেজিস্ট্যান্সগুলো দেখছেন, এই প্রত্যেকটা রেজিস্ট্যান্স কিন্তু আসলে আমার চেক করা। তো এখানে চেক করে আসলে এইখানে দেখছেন যে বড় দুইটা রেজিস্ট্যান্স এবং এইখানেও বড় দুইটা রেজিস্ট্যান্স। এইখানে দুইটা রেজিস্ট্যান্স খারাপ ছিল এবং এইখানে দুইটা রেজিস্ট্যান্স খারাপ ছিল। তো এই দুইটা এবং এই দুইটা আমি আসলে এই সার্কিট থেকে আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এইখানে এই একটা আর এই পাশে এইটা আর এইটা, এই ডিস্টেন্সের উপরে আসলে লেখা আছে 1500, অর্থাৎ
1500। তো 1500 অর্থাৎ 1500-র পরিবর্তে আপনারা লাগাবেন এখানে 1500 আসে 150 ওমস, 150 ওমস। তো এইখানে 150 ওমস এবং এইখানে 150 ওম কাটা ছিল, আর এইখানে 150 ওম, এইখানে 150 ওম কাটা ছিল। যেখানে আমরা এইখানে 150 ওম, এটাও 150 ওম আর এটাও 150 ওম লাগিয়ে দিয়েছে এবং এটা 150 ওম 150 ওম লাগিয়ে দিয়েছে। আমাদের এই সার্কিটটা পরিপূর্ণভাবে কমপ্লিট। আমরা এটাকে চেক দিয়েছি, আমাদের এটা কিন্তু পরিপূর্ণভাবে কমপ্লিট। আবার কিছু সময় দেখা যায় যে এখানে 5401 এবং 5551 যে ছোট ট্যান্ডেস্টার, এই ট্যান্ডেস্টার নষ্ট হয়ে যেতে পারে। এবং আমি এর আগের যে সার্কিটটিতে কাজ করেছি, সেই সার্কিটটিতে আমি পেয়েছি যে এখানে এমজেই 15032 এবং এমজেই 15033, 15032, 15033। আমি এর আগে যে সেটে কাজ করেছি সেই সেটে এইখান থেকে আমি এই সেটে এই ট্যান্ডেস্টার খারাপ পেয়েছি। তো এর পরিবর্তে আপনারা 1837 এবং 4793 ব্যবহার করতে পারেন। যদি এই 15032 এবং 15033 যদি আপনারা না পেয়ে থাকেন, সেক্ষেত্রে 1837 এবং 4793 ব্যবহার করতে পারেন। তো এই সার্কিটের এইখান থেকে এইটুকু দেখলে কিন্তু আপনারা খুব সহজেই ক্লিয়ার করতে পারবেন, আপনাদের বেশি দূর যাওয়ার কোনো প্রয়োজন হবে না। এবং এইখানে যে ডায়েট দেখছেন, জেনার ডায়েট, এই জেনার ডায়েটটা অনেক সময় খারাপ হয়ে যেতে পারে, কিন্তু খুব কম খারাপ হয়। এটা আপনারা না দেখলেও চলবে। দ্বিতীয়ত, এখানে যে 24 ভোল্টের রিলে থাকে, এই রিলেটা শর্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তবে খুব কম হয়। যদি শর্ট থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা চেঞ্জ করে দিতে পারবেন। আর আরেকটা কথা যে এখানে যে ফিউজ লাগানো আছে, এই ফিউজটা যে কাস্টমার আমার কাছে এনেছিল, সেই লোকে এখানে শর্ট করে দিয়েছে। আপনারা ভুলেও কিন্তু এখানে এই ফিউজ শর্ট করে দিবেন না। যদি শর্ট করে দেন তো আপনাদের পরিপূর্ণ একটা হিসাব আছে, সেই হিসাব অনুযায়ী আপনারা কিন্তু এখানে শর্ট করে দিবেন। তো এটা গেল কিন্তু আমাদের CA30-র যে বোর্ড, এই বোর্ডের স্ট্রাকচার। আপনারা এইভাবে যদি কাজ করেন তাহলে কিন্তু খুব সহজেই পরিপূর্ণভাবে কাজ কমপ্লিট হয়ে যাবে। আর আমি সার্কিট সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দিয়ে দিই, যেহেতু এই সার্কিটটা কিন্তু খুব ভালো পারফরমেন্স করে এবং নষ্ট একটু কম হয়। নষ্ট কম হওয়ার কারণ, আমাদের এইখানে 5টা তার দেখতে পাচ্ছেন। তো 5টা তারের ভিতর 6টা তার। তো এই কালো দুইটা আছে আমাদের গ্রাউন্ড, হলুদটা আমাদের লো ভোল্ট প্লাস, লালটা আমাদের হাই ভোল্ট প্লাস। আর যাই হোক, এখানে লেখা থাকবে, এই ব্লু কালারটা আছে আমাদের লো ভোল্ট মাইনাস এবং সাদা কালারটা আমাদের হাই ভোল্ট মাইনাস। তো এখান থেকে সব বোল্ট কিন্তু এক জায়গা থেকে ঢুকে এইখানে IRF 250, আমি একটু জুম করে দেখিয়ে দিই যে IRF 250 দুইটা মসফেট। অতএব এই পাশে দুইটা মসফেট এবং ঠিক একই পাশে কিন্তু দুইটা মসফেট। এই IRF 250-এর জায়গায় কিন্তু আপনারা 140 দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো হাই ভোল্ট, এখান থেকে হাই ভোল্ট এবং লো ভোল্ট এই দুইটা মসফেটে আসার পর এইখান থেকে ভোল্টেজটা কনভার্ট হয়ে এইখান থেকে একটা ভোল্টেজ যাবে, এই ভোল্টেজটা এই ট্রানজিস্টরে যাবে। এবং ওই পাশেও ঠিক IRF 250-এ লো ভোল্ট এবং হাই ভোল্টটাকে কনভার্ট করে একটা ভোল্টেজ যাবে, যাই কিন্তু এইখান থেকে এই ট্রানজিস্টরে যাবে। অর্থাৎ এখানে যদি ভোল্টেজটা, যদি কারেন্টের 220 ভোল্টেজটা যদি লো থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের সব করে ট্রানজিস্টর রানিং থাকবে। এবং কারেন্টের যে 220 ভোল্টেজ, এটা যদি বেশিও থাকে, তাহলেও সব করে ট্রানজিস্টর রানিং হবে।
তো এখানে আসলে কোনো ট্রানজিস্টর ভাগ করা নেই যে লো ভোল্টে এই কটা চলবে এবং হাই ভোল্টে এই কটা চলবে, এরকম কোনো ট্রানজিস্টর কিন্তু ভাগ করা নেই। এখান থেকে সিঙ্গেল একটা ভোল্টে যাবে, যে কারণে কিন্তু আসলে এই সার্কিটের অ্যাম্পিয়ার ট্রান্সফরমার অ্যাম্পিয়ার অতিরিক্ত হওয়ার পরেও কিন্তু আসলে ট্রানজিস্টরটা নষ্ট হয় কম। কারণ আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে ট্রান্সফরমারটা কিন্তু কত বড়। এখানে ট্রান্সফরমার কিন্তু অনেক বড় ট্রান্সফরমার। তো এখানে আসলে লো ভোল্ট হাই ভোল্ট কনভার্ট করার জন্য আইআরএফ 220 250 মসফেট এবং এখানে একটা আইসি ব্যবহার করা হয়েছে এখানে ভোল্টেজটা কনভার্ট করার জন্য। তো এটা গেল হচ্ছে আমাদের ভোল্ট হাই ভোল্ট লো ভোল্টের যে অপশন ওইটা। দ্বিতীয়ত এখানে যে স্পিকার প্রোটেকশন যে রিলে দেওয়া আছে এইখান থেকে এই পর্যন্ত এইটুকু আসলে আমাদের বিভিন্ন ধরনের প্রোটেকশনে কাজ করবে। এই পর্যন্ত গেল। আর সাউন্ড কোয়ালিটির ক্ষেত্রে আমাদের এইখান থেকে এই পর্যন্ত এইটুকু কিন্তু আমাদের আসলে ড্রাইভার সেকশন। তো এইখানে একটা বিষয় হচ্ছে যে ড্রাইভার সেকশন শুধু কিন্তু এইটুক নয়, এইটুকের সঙ্গে এইখানে যে পিছনে যে আর একটা বোর্ড দেখতে পাচ্ছেন, এই বোর্ড আমি একটু ক্লিয়ার করে দেখিয়ে দিই। এইখানে যে বোর্ড দেখতে পাচ্ছেন, এই বোর্ডে কিন্তু অনেকগুলো 4558 আইসি দেখতে পাচ্ছেন, রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছেন। তো এইখানের সাথে কিন্তু আসলে এই ড্রাইভার সেকশনটা আসলে সম্পৃক্ত আছে। তো এইটা এবং ওইটা দুইটা মিলেই কিন্তু আসলে এই ড্রাইভার সেকশনে কাজ করে। তো এই গেল আসলে আমাদের এই সার্কিটের সঙ্গে পরিচিতি। তো আপনারা এই সার্কিট নষ্ট হয়ে গেলে আসলে খুব সহজে কাজ করতে পারবেন। তবে একটা কথা বলে নিই, এটা কিন্তু আসলে ডেল্টা বা 4080 থেকে আসলে এই সার্কিটে কাজ করতে খুব বেশি সময় লাগে না। তবে বুঝতে পারলে এই কাজ কিন্তু আসলে খুবই সহজ। তাহলে ভিউয়ার্স, আপনারা যদি C30 সম্পর্কে আর কোনো কিছু জানার প্রয়োজন মনে করেন, অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন, আমি সরাসরি কমেন্টসে রিপ্লাই দিয়ে দিব। আর যদি মনে করি যে না আসলে শর্টকাটে সম্ভব না, তাহলে আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করব। তাহলে আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।